মাত্র ১ পিস চিকেনের টুকরা দিয়ে আমি এতগুলো চিকেন পপকর্ন বাসাতেই বানিয়ে ফেলছি, তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে, যেটা ৩-৪ জন খাওয়ার জন্য একদম এনাফ। বাসাতে যদি মেহমান আসে, মেহমানকে বসিয়ে রেখে এই আইটেমটা খুবই সহজে রান্না করা যায়। সন্ধ্যায় বা বিকালের নাস্তায় এটা একটা বেস্ট আইটেম হতে পারে। রেস্টুরেন্টের থেকে তো আমরা এগুলো চড়া দামে কিনে থাকি, কিন্তু বাসায় এটা খুবই সহজভাবে বানানো যায়। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েলকাম করছি আমি নতুন একটি কুকিং ভিডিওতে। প্রথমে আমি একটা চিকেনের পিস নিয়ে নিয়েছি, সেটাকে ছোট ছোট টুকরা করে নিয়ে চিকেনের যতটুকু পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ, ১ চামচের থেকেও ৩ ভাগের ১ ভাগ আমি আদা রসুন বাটা, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, ১ চা চামচ ঝালের গুঁড়া, হাফ চামচের থেকেও অর্ধেক আমি গোলমরিচের গুঁড়া, তারপরে হাফ চামচের মতো টমেটো সস, হাফ চামচেরও অর্ধেক আমি সয়া সস দিয়েছি, তারপরে দিয়েছি ১ স্লাইস লেবুর রস, তারপরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মশলাগুলোকে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো ২০ মিনিটের মতো। তো ঝালটা যে যেরকম খান সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিবেন। যদি স্পাইসি খেতে না পছন্দ করেন তাহলে ঝালটা কমিয়ে দিবেন। এখন এটা রেস্টে হতে হতে আমি ময়দাটা রেডি করে নিব, মানে কোটিং এর জন্য আমার যেগুলো লাগবে সেগুলো রেডি করে নিব। এখানে আমি ১ কাপের থেকেও একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি, ২ চামচ কর্নফ্লাওয়ার, প্রায় ১ চামচের মতো গোলমরিচের গুঁড়া, ১ চামচ ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এরকম অল্প অল্প করে পানি দিয়ে ময়দার একটা ক্রাম্বস রেডি করে নিব। একবারে কিন্তু পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এরকম ময়দার একটা ক্রাম্বস রেডি করে নিতে হবে। তারপরে এটা হয়ে গেলে ছাঁকনিতে নিয়ে আমি ক্রাম্বসগুলোকে আলাদা করে নিব। আর এতে করে ময়দাটাও আলাদা, ময়দার একদম ঝুড়াগুলো আলাদা হয়ে যাবে, ক্রাম্বসগুলোও আলাদা হয়ে যাবে, ময়দার আটাটাও আলাদা হয়ে যাবে। ময়দার আটাটা যেটা বের হলো ছাঁকার পরে সেটা আমি পানি দিয়ে এরকম একটা ব্যাটার রেডি করে নেব। দুটোই কিন্তু আমার কোটিংয়ের কাজে লাগবে, মানে ফ্রাই করার কাজে লাগবে। তো এরকম সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এখন আমার সব উপকরণ কিন্তু রেডি, ব্যাটারটাও রেডি, ময়দার ক্রাম্বসও রেডি, আর ততক্ষণে আমার ২০ মিনিট হয়ে গেছে। চিকেনটাও একদম রেডি। এখন চিকেনের পিসগুলোকে ব্যাটারে চুবিয়ে নিয়ে ক্রাম্বসে কোটিং করে নিতে হবে। এক একটা করে প্রত্যেকটা পিস এভাবে কোটিং করে নিতে হবে। এখন এই চিকেনের পিসগুলোকে রেডি হতে হতে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব, যেন তেলটা গরম হতে থাকে। আর এক কড়াইয়ে দেওয়া যায় এরকম কয়েকটা পিস একসাথে রেডি করে নিব, যাতে একসাথে ভাজা হয় খুব ভালোভাবে, আগে পিছে না হয়। তো একসাথে আমি একবারে সবগুলো দিয়ে দিয়েছি, এক কড়াই যতটা ধরে ততটা। আমার কিন্তু দুই ব্যাচ করে ভাজতে হয়েছে। প্রথম ব্যাচে এগুলো দিয়ে দিলাম, প্রথম ব্যাচ ভাজতে ভাজতে আমি বাকিগুলো কোটিং করে নিচ্ছি। তো এটা মিডিয়াম আঁচে ৭-৮ মিনিট একদম ভেজে নিলেই হবে। এপাশ ওপাশ একদম মচমচা করে ভেজে নিলে আপনার কিন্তু চিকেন পপকর্ন একদম রেডি। তো এভাবেই খুবই সহজে কিন্তু আপনারা বাসাতেই চিকেন পপকর্ন বানিয়ে ফেলতে পারেন। আমরা ছোটরা বড়রা চিকেন ফ্রাইয়ের যে কোনো আইটেম খেতে খুবই পছন্দ করি। এটা কিন্তু চিকেন ফ্রাইয়ের থেকে কম না, চিকেন ফ্রাইকে টেক্কা দেওয়ার মতো একটা রেসিপি, চিকেন ফ্রাইয়ের মতোই খেতে লাগে। তো এটা খেতে অনেক অনেক মজা, বাসাতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। রেস্টুরেন্টে চড়া দামে কেনার থেকে বাসাতে যদি এরকম মজা করে বানানো যায় তাহলে আর কিনে খেতে যাব কেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।